ইঁদুরের মতো গর্তে ঢুকছে ইসরায়েলিরা, তুরস্কে বিক্ষোভকারীদের হুঙ্কার। প্রবল বৃষ্টি আর হাড় কাঁপানো শীতও দমাতে পারল না ইস্তাম্বুলের হাজার হাজার মানুষকে। খুনি ইসরায়েল, খুনি যুক্তরাষ্ট্র, এই স্লোগানে প্রকম্পিত তুরস্কের রাজপথ। ইরান, লেবানন ও ফিলিস্তিনের উপর চলা হামলার প্রতিবাদে এবার ফুঁসে উঠেছে তুরস্কের সাধারণ মানুষ। কেন তুর্কি বিক্ষোভকারীরা বলছে যে ইসরায়েলিরা ইঁদুরের মতো গর্তে ঢুকে পড়েছে? আজ আমরা দেখব ইস্তাম্বুলের সেই উত্তাল বিক্ষোভের চিত্র। গতকালের ঘটনা। মধ্য ইস্তাম্বুলে ভারী বৃষ্টি উপেক্ষা করেই সমবেত হন হাজার হাজার মানুষ। বেশ কয়েকটি প্রভাবশালী ধর্মীয় রক্ষণশীল এনজিওর ডাকে এই বিক্ষোভ আয়োজিত হয়। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানাতে রাজপথে নেমে আসেন আবাল বৃদ্ধ বনিতা। তাদের কণ্ঠ ছিল একটি আওয়াজ, প্রতিরোধ গড়ো, গাজা জিতবে। বিক্ষোভকারীদের হাতে থাকা প্লাকার্ডগুলো সরাসরি আক্রমণ করা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। খুনি ইসরায়েল, খুনি যুক্তরাষ্ট্র, এবং মুসলমানেরা অন্যায়ের কাছে মাথা নত করে না, এই ধরনের কড়া স্লোগান দেওয়া হয়। এছাড়া আল আকসা মসজিদ বন্ধ করে দেওয়ার চেষ্টার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। বিক্ষোভের ময়দান থেকে উঠে আসা কিছু বক্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। মেহমেদ ইলমাচ নামের এক বিক্ষোভকারী বলেন, আমরা এখানে এসেছি বিশ্বের সবচেয়ে নিপীড়িত মানুষের জন্য। আজ আমরা ফিলিস্তিন ও ইরানের পাশে আছি, কারণ আমরা জানি কাল হয়তো অন্য কোনো মুসলিম দেশ আক্রান্ত হবে। আরেক বিক্ষোভকারী একরাম সাইলান সরাসরি ইসরায়েলের সামরিক শক্তিকে কটাক্ষ করে বলেন, ইরান যখন ক্ষেপণাস্ত্র ছাড়ে তখন তথাকথিত আয়রন ডোম কোনো কাজে আসে না। সাইরেন বাজার সাথে সাথে ইসরায়েলিরা ইঁদুরের মতো গর্তে ঢুকে পড়ে। তিনি একে ইমানের শক্তি হিসেবে অভিহিত করেন। তুরস্কের এই গণবিক্ষোভ বিশ্ব রাজনীতির জন্য বড় একটি বার্তা। একদিকে তুরস্ক ন্যাটোর সদস্য, অন্যদিকে তাদের সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে। এই গণজোয়ার কি তুর্কি সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করবে? আল জাজিরার প্রতিবেদন স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে তুরস্কের সাধারণ মানুষ এখন ইরানের পাশে দাঁড়াতেও দ্বিধাবোধ করছে না। তুরস্কের সাধারণ মানুষের এই বিক্ষোভ কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে? আপনাদের কি মনে হয় বিশ্বজুড়ে এমন প্রতিবাদ কি ইসরায়েলকে থামাতে পারবে?